এভরিওয়ান, তো আজকে হচ্ছে 4th of July অ্যান্ড আজকে হচ্ছে আমেরিকার ইন্ডিপেন্ডেন্স ডে অ্যান্ড সকাল থেকে আর কি আজকে যেহেতু ছুটির দিন তাই ঘুমোচ্ছিলাম। এখন বাজছে সন্ধ্যে 6টা। আমি হচ্ছি রেডি কারণ আজকে আমাদের একটা জায়গায় যাওয়ার আছে, এক জায়গায় পার্টি আছে, তো জাস্ট ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশনের জন্য। ড্রেস কোড হচ্ছে হোয়াইট, যেহেতু ফ্ল্যাগের মধ্যে হোয়াইট, ব্লু অ্যান্ড আই থিঙ্ক রেড আছে, তো এই তিনটের মধ্যেই কালার কোড। তো চলো ঝটপট রেডি হওয়া যাক। আজকে ভাবলাম যে একটু মেকআপ করে তোমাদেরকে দেখায়। আমি স্কিনে দিয়েছি হচ্ছে এই টোনারটা, বোতলটা হচ্ছে প্লামের, যেটা মিনিমালিস্টের টোনারটা। আমি ইউজ করেছি সানস্ক্রিন ফ্রম অ্যাকোলজিকা। আমি একটা নতুন ময়েশ্চারাইজার কিনেছি, সেটা হচ্ছে এইটা, ঠিক আছে, এক বালতি ময়েশ্চারাইজার, যেটা মানে এখানে প্রচন্ড দরকার কারণ এখানে স্কিন ভীষণ ড্রাই হয়ে যায়। প্রাউস এর প্রাইমারটা, এটাও আমার ফুল একদম ভর্তি প্রাইমার, মানে এটা আমি ইউজই করিনি। তো এরকম প্রচুর জিনিস আমি নাইকা থেকে অর্ডার দিতাম ইন্ডিয়াতে থাকতে, বাট এখানে মানে সেগুলো ইউজই করিনি, সব ভর্তি ভর্তি জিনিস নিয়ে চলে এসেছি এখানে। তো চলো ঝটপট মেকআপটা করা যাক। এই যে সিনেম্যাটিকে এখন আমার স্কিনটা দেখে নাও, দিস ইজ মাই রিয়েল স্কিন টেক্সচার। এখানে আমার একটা পিম্পলস হয়েছিল, সেটার স্পট এখানে পড়ে গেছে। আর একটু তো অবভিয়াসলি কালার কারেকশনের দরকার, যাই হোক অত কালার কারেকশন কিছু করতে যাব না। আমি আজকে ভাবছি যে এই এলফ কসমেটিক্সের ফাউন্ডেশনটা ইউজ করি। আমাকে তত্ত্বতে আমার শ্বশুরবাড়ি থেকে দিয়েছিল, মানে আমাকে জিজ্ঞাসা করেই যে একদম প্রপার কি বলবো একটা থিক বেস ক্রিয়েট করবে, সেটা কিন্তু একদমই নয়। আর সেই জন্য আমি এটার সাথে আমার এই ফরএভার 52 এর ফাউন্ডেশনটা ইউজ করব। থেকে মানে সিরিয়াসলি আমার মনে হয় না আর অন্য কোনো ফাউন্ডেশনে একদমই ইনভেস্ট করা উচিত, মানে একদম বেস্ট করে ব্লেন্ড করে নেব। সাথে গলা আর কান, এই দুটো জিনিসে কিন্তু মানে স্কিন টোন ম্যাচ থাকাটা খুব ইম্পর্টেন্ট। আমি তো আর প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নই, কিন্তু আমি যেই বিয়ের সময় মেকআপ করেছি, এত মেকআপ আর্টিস্টদের আমি মেকআপ করা দেখেছি, ইজ দ্য কি, মানে তুমি যত ভালো করে ব্লেন্ড করবে অ্যান্ড তোমার যদি স্কিন ভালো হয়, দ্যাটস ইট, মানে তারপরে আর কিছু চাই না। শেডটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নইলে কিন্তু পুরো ডিজাস্টার হয়ে যাবে। দেখো মেকআপ করার মেইন ব্যাপারটা হচ্ছে যে নিজের যে একদম যে স্কিন কালার সেটাকে তো রাখতেই হবে, জাস্ট একটু জিনিসটাকে এনহ্যান্স করা। তোমার কনসিলারটা ইউজ করি, দিস ইজ ফ্রম লরিয়াল প্যারিস অ্যান্ড এটা ভীষণই একটা ভালো কনসিলার, মানে ফুল কভারেজ কনসিলার, কিন্তু কনসিলারটা প্রায় অলমোস্ট শেষের পথে। অ্যান্ড এটার আমার কাছে আর একটা আছে যদিও ফুল, তো এই যেটা শেষ হয়ে গেছে অলমোস্ট, সেটাকেই আমি এখন ইউজ করছি আপাতত। ওকে, করবো আমার হুডা বিউটির লুজ পাউডার। আমি আমার আই এরিয়াটাকে বেক করার জন্য রেখে দিলাম। আইব্রো, আর যেটা আমি করি মার্সের এই আইশ্যাডো প্যালেটটা দিয়ে। সবাই আমাকে বলে যে আমি খুব মোটা করে আইব্রো ড্র করি, একদম মানে আইব্রোটাকে বিশাল মোটা করে ফেলি, বাট কেন জানি না আমারকে না এটাই স্যুট করে, আমার যা মনে হয়। আমি কোনো পার্লারে গিয়ে থ্রেডিং করি না, আমি বাড়িতেই ফেসিয়াল রেজার দিয়ে থ্রেডিং করি। সব ছেড়েই দিয়েছি অনেক দিন, মানে সেই লকডাউনের টাইম থেকে আর কি। ওকে, সো নাও আমি একটুখানি চোখটাকে আজকে ভাবছি যে একটা করা যাক। সুগার পপ থেকে এই আমার আইশ্যাডো প্যালেটটা কেনা, দুটো আইশ্যাডো প্যালেট কিনেছিলাম অ্যাকচুয়ালি। না জাস্ট একটুখানি চোখটাকে হাইলাইট করবো, যে এটাতে শীতে করে দিয়ে দেবো। ব্লাশ লুজ হচ্ছে, আমি কি ব্লাশটা বেশি দিয়ে ফেললাম? আমি এভরি টাইম এটাই করি, ব্লাশ বেশি দিয়ে ফেলি। মাস্কারা ইউজ করবো, সেটা হচ্ছে মার্সের এই ট্রাভেল মাস্কারা। কিন্তু আমি জানি না মার্স পাওয়া যায় কিনা, আমি খুব একটা খোঁজও করিনি, বাট মনে হয় না পাওয়া যাবে। লেন্থের জন্য বাজেট ফ্রেন্ডলি একটা মাস্কারা, অনেক ধৈর্য ধরে মাস্কারাটা লাগিয়েছি। দেখো,
ফ্রম মাই গ্ল্যাম এর একটা। আর এই যে টোর করবো কারণ আমার নাকটা ভীষণ বাজে, তাই ফের পরিবর্তন হচ্ছে। সি কন্ট্রোল ম্যাকের হাইলাইটারটার থেকে সুগারের হাইলাইটারটা ফার ফার বেটার। তোমরা মেকআপটা দেখে নাও। মেকআপটা হচ্ছে এরকম লাগছে সামনে থেকে দেখতে। এই যে দেখতে পাচ্ছ কন্ট্রোলিং করলে কেমন লাগবে। বিগ ইয়াররিংস, বিগ ঝুমকা, মানে একটু কেমন লাগছে আমাকে জানিও। অ্যান্ড তোমরা এরকম মেকআপ করতে পারো। লাগে। অ্যান্ড তোমরা যদি সমস্ত প্রোডাক্টের লিঙ্ক চাও, আমি সমস্ত লিঙ্ক দিয়ে দেবো এই ভিডিওটার ডেসক্রিপশনে, কমেন্ট বক্সে। খুব সাটল নিউড একটা লুক ক্রিয়েট করতে পারো খুব ইজিলি। প্রসেসটা ফলো করলে পরে আমার মনে হয় মেকআপটা একদম ফ্ললেস হবে। অ্যান্ড যেটা মানে খুব একটা চোখে লাগবে না, ডে লাইটে এটা ক্যারি করার জন্য ভীষণ ভালো, মানে সকালের দিকে এই মেকআপটা ভীষণ ভালো লাগবে দেখতে। আর আমি এই মেকআপটা প্রায়ই করে থাকি অ্যান্ড আমার এটা ভীষণ ভালো লাগে।